যেখানটাতে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাতে শত শত হাজার হাজার মানুষ প্রত্যেকদিন রাস্তা পারাপার হচ্ছে এবং দুর্ঘটনার শিকার হচ্ছে, কিন্তু এখানে কোনো জেব্রা ক্রসিং কিংবা এখানে কোনো ফুটওভার ব্রিজ নেই। আমাদের জনগণদের জীবনকে আপনারা আর কত অনিরাপদ করে রাখবেন? এখানে যারা শ্রমজীবী মানুষ আছে, দৈনন্দিন পথচারী যারা আছে, তাদের জীবনের নিরাপত্তা কি আপনাদের কাছে নেই? আপনাদের কাছে কখনো মনে হয়নি যে এই জায়গাটাতে একটা ফুটওভার ব্রিজের প্রয়োজন আছে? কখনো কি মনে হয়নি এখানে জেব্রা ক্রসিং করে মানুষের জীবনকে সড়ক দুর্ঘটনা থেকে নিরাপদ করার প্রয়োজনীয়তা আছে? তো আমরা প্রশাসনের কাছে এবং সংশ্লিষ্ট যারা আছেন, এই এলাকার নেতৃবৃন্দ এবং অন্যান্য যারা আছেন, সকলের কাছে আবেদন করব, এই ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশে এখন সময় হলো প্রশাসন এবং জনগণের সম্পৃক্ততা তৈরি করার। নেতারা যদি এখন জনগণের ভাবনা ভাবেন, আমি বিশ্বাস করি যে প্রশাসন আপনাদের জন্য এগিয়ে আসবে। একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিতে চাই। এই যে আমাদের এখানে সংশ্লিষ্ট জায়গাটাতে স্টেডিয়ামের পাশে যে মহাসড়কে প্রায় 2 থেকে 3 বছর ধরে ময়লার স্তূপ জমেছিল, কেউ ঢাকার মতো ছিল না। কত শত নেতা, কত শত এমপি, কত শত মন্ত্রী এখান দিয়ে গিয়েছে, কিন্তু কেউ জনগণের জন্য দুর্গন্ধ দূর করার উদ্যোগ নেয়নি। আমরা ছাত্ররা নিয়েছি, যাদের রক্তের বিনিময়ে এই বাংলা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। সেই ছাত্ররা নেওয়ার পর প্রশাসন কিন্তু 2 দিনের মাথায় এই ময়লাগুলোকে পরিষ্কার করেছে। এটা একটা দৃষ্টান্ত। আমরা বিশ্বাস করি, আমরা জননেতা যারা আছি, জনপ্রতিনিধি যারা আছি, আমরা যদি মানুষের জন্য ভাবি, মানুষ যদি আমাদেরকে সমর্থন করে, প্রশাসন আমাদের জন্য কাজ করতে বাধ্য হবে। সড়কটি পারাপার করতে গিয়ে পর্যন্ত এখানে 2 জন মানুষ নিহত হয়েছেন এবং অসংখ্য মানুষ আহত হয়েছে। এই রাস্তাটি পারাপারের জন্য আমাদেরকে একটা ফুটওভার ব্রিজ করে দেওয়ার জন্য জোরালো দাবি পেশ করছি। আমরা প্রয়োজনে আরো একাধিকবার এই ধরনের মানববন্ধন, অহিংস আন্দোলন বা প্রোগ্রাম দেব। যতদিন পর্যন্ত আমাদের এই ফুটওভার ব্রিজ এখানে না হবে, ততদিন পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে প্রশাসনের কাছে আমাদের দাবি জানিয়ে যাব। জলবদ্ধতার সমস্যাটা শুধুমাত্র একদিনের নয়, এটা দীর্ঘদিনের সমস্যা। নেতা আসে, নেতা যায়, কিন্তু আমাদের এলাকার বাসীর সমস্যা থেকেই যায়। এই হলো আমাদের বর্তমান বাস্তবতা। জনপ্রতিনিধি হয় তাদের নিজের জন্য, নিজের পকেটের জন্য, কিন্তু জনপ্রতিনিধি জনগণের জন্য হয় না। আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখছি এই এলাকায় শুধুমাত্র আমরা গ্রামবাসী থাকি, কোন রাজনৈতিক ব্যক্তিবর্গ কি এলাকায় থাকে না? আমাদের প্রশ্ন আছে তাদের কাছে, যদি তারা থাকতো তাদেরকে কেন দাওয়াত দিয়ে নিয়ে আসতে হবে? তারাই তো তাদের কাছ থেকে, তাদের দায়িত্ব এই বিষয়টি সমাধান করা।